আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য অনুষ্ঠান সফল জীবনের দিক নির্দেশিকা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ধারাবাহিক অনুষ্ঠান চলমান রয়েছে। আমরা যদি প্রতিটি প্রোগ্রাম থেকে অনুষ্ঠান থেকে কিছু মাদানী ফুল হাসিল করে নিই আর যা কিছু আলোচনা হচ্ছে তার উপর যদি নিজের জীবনের জন্য গড় ফিকির করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমাদের পার্থিব জীবনে এবং পরকালের জীবনের জন্য কিছু ব্যবস্থা করে নিতে পারবো। পার্থিব জীবনের ব্যবস্থা হচ্ছে সফলতা অর্জন করতে পারবো, আর পরকালের জীবনের এটাও সফলতা অর্জনের জন্য পার্থিব জীবনে আমাকে তার কর্ম করে যেতে হবে। আর সেই জন্য আমাদেরকে সর্বপ্রথম যা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে থাকতে হবে। আজকের বিষয় ইনশাআল্লাহ যেটি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে গুনাহের জন্য যে আমরা কান্না করার যে ফজিলত, অশ্রুসিক্ত নয়ন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন তার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমার উপর রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত এটি বোঝা অনেক কঠিন যে দুনিয়াতে হয়তো আমি এই রহমতের কিছু আন্দাজ করতে পারছি বা কিছু আন্দাজ করতে পারছি না, কিন্তু কাল কিয়ামতের দিন এই রহমতগুলো আপনার জন্য এক একটি তৃষ্ণার্ত ব্যক্তির যেমন পানি এক ফোঁটা পেলে তার তৃষ্ণা নিবারণ করার জন্য যেমন মরিহা হয়ে যায়, ঠিক কাল কিয়ামতের দিন আপনি যদি আল্লাহ তাআলার রহমতের ছায়ার তলে থাকেন তাহলে আপনার অবস্থা আপনি উপলব্ধি করুন যে একটি রোদের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, কঠোর একদম কড়া রোদ, আপনি সহ্য করতে পারছেন না, আপনি চাইছেন একটু ছাতার নিচে, গাছের নিচে, কোনো ছায়ার নিচে স্থান নেওয়ার জন্য। সামান্য কত কোটি মাইল দূরে আপনার সূর্য, এর তাপ থেকে আপনি সহ্য করতে পারছেন না, দুনিয়াতে একটু আশ্রয় চাচ্ছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত এমন 100 মাইল সূর্য থাকবে কাল কিয়ামতের দিন। সেদিন যদি আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত এমনভাবে আমাদের উপরে বর্ষিত হবে, প্রেরণ করবেন, ইনশাআল্লাহ আমরা আরশের নিচে ছায়া পেয়ে যাব। আর এই রহমতের কারণে আমরা ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাত দোনো জায়গায় পার পেয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন নিয়ত করে নিই ইনশাআল্লাহ, আর সবসময় দরুদ শরীফ পাঠ করার অভ্যাস করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এতে করে আমাদের গুনাহ থেকে বাঁচার এবং অহেতুক কথাবার্তা বলার থেকেও ইনশাআল্লাহ আমাদের জবান হেফাজত হয়ে যাবে। আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কোনো ভালো কাজ করার পূর্বে একটি কথা স্মরণে রাখবেন, কিছু ভালো ভালো নিয়ত করে নেবেন। যদিও সময় হোক বা না হোক, অন্তত পক্ষে শয়তান আমাদেরকে নিয়ত করতে দিবে না। কিছু ভালো ভালো নিয়ত, 1-2টি নিয়ত, 3-4টে নিয়ত করে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো ভালো কাজের পূর্বে। এতে করে সওয়াব পাওয়া যাবে এবং নেকি অর্জন হবে, শয়তান নারাজ হবে, আর অল্প কাজে আপনি অধিক নেকি হাসিল করতে পারবেন। আসুন আজকে অশ্রুসিক্ত নয়ন এই যে বিষয়টি নেওয়া হয়েছে, এখান থেকে যা অর্জন হবে জ্ঞান, সে অনুযায়ী ইনশাআল্লাহ খোদা ভীতি অর্জন করে নিজের অতীতের গুনাহের জন্য ক্ষমা চেয়ে চেয়ে কান্না করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের চোখে ইনশাআল্লাহ পানি আনার চেষ্টা করব, আল্লাহর ভয়ে কান্না করার চেষ্টা করব, অন্তর নরম হবে কান্না করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন কান্না কেন করব, কান্না করার ফজিলত কী, আর আল্লাহ তাআলার ভয়ে কান্না করার মর্তবা কেমন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনিনি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে অনেক পরীক্ষা করেন বা অনেক গুনাহের কারণে আমরা
পরীক্ষার শামিল হয়ে যাই, বা গুনাহের কারণে আমাদের মধ্যে দুঃখ কষ্ট আপদ বিপদ অনেক ধরনের বলা মুসিবত চলে আসে, যেগুলো আমরা সহ্য করতে পারি না, বা যেগুলো আপদ বিপদের কারণে আমরা কি হয়ে যাই, কষ্টে পড়ে যাই। তো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক সময় বিপদ আপদ এগুলো দিয়েও কিন্তু কি করেন, পরীক্ষা করেন। বা আবার কারো গুনাহ বেড়ে গিয়েছে কিন্তু আল্লাহ তাকে কল্যাণ দিতে চান, তাহলে আল্লাহ তাআলা তাকে কিছু বিপদ আপদ অসুখ বিসুখ এগুলো দিয়ে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে তার এটির কাফারা আদায় করে নেন এবং তাকে উচ্চ মকাম দান করার চেষ্টার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন। তাজেদার রিসালাত শাহিন শাহ নবুয়ত হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার পক্ষে কল্যাণের ইচ্ছা পোষণ করেন তখন তার গুনাহের শাস্তি তাৎক্ষণিকভাবে দুনিয়াতেই দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেমনটি আমরা দেখি বাচ্চারা কি করে, এক অপরের সাথে মারামারি করে, এক অপরের সাথে দুষ্টামি চলে, তারা এক অপরের সাথে জিদ করে। হ্যাঁ, তখন একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে অনেক সময় দেখা যায় আঘাত করে, তো অন্য বাচ্চা কান্না করে। তো এখন যে বাচ্চাকে আঘাত করেছে সে তো নাবালেগ, তো তার গুনাহ তো আর লেখা হয় না, কিন্তু আল্লাহ তাআলা কেমন মীমাংসা করে দেন যে ওই বাচ্চাটার যখন অসুস্থ হয়ে যায় সেটার দ্বারা মীমাংসা হয়ে যায়। তো এভাবেই তো দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে কল্যাণ দিতে চাইলে বা কাউকে আল্লাহ তাআলা যদি কল্যাণের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায় অর্থাৎ, তাহলে তাকে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে দুনিয়াতে কি করেন, তার কৃতকর্মের জন্য তাকে সাজা শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে একটা কল্যাণ দান করেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে এই কল্যাণের জন্য আমরা সবাই চেষ্টা করি যে আজকে দুনিয়াতে আমরা যে সফলতা চাইতেছি অর্থাৎ কল্যাণ চাচ্ছি, তো কল্যাণ চাওয়ার পিছনে নিজের উপর যদি আমি নিজেকেই ভরসা মনে করি, নিজেকেই যদি আমি আমার কল্যাণের চাবিকাঠি মনে করি, তাহলে দুনিয়ার পিছিয়ে ছুটতে থাকবো, কখনো কল্যাণ অর্জন করতে পারবো না। আর যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে যদি আমরা কল্যাণের আশা করি, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন করতে বলেছেন সেভাবে যদি আমরা করি, তাহলে আমাদের কল্যাণ এবং অর্থাৎ সাফল্য অর্জন করা কোনো ব্যাপার নয়। হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি আল্লাহকেও চাও আর নিকৃষ্ট দুনিয়াকেও চাও, তোমার মনোভাব পাগলের এবং অসম্ভব ধরনের। অর্থাৎ আমি আল্লাহকেও চাই আবার দুনিয়াকেও চাই, দুটো তো একসাথে হওয়া যাবে না। আল্লাহকে চাইলে আল্লাহকেই চাওয়ার জন্য আপনাকে দুনিয়াতে থেকে আল্লাহকে পেতে হবে, আর এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, হ্যাঁ, দুনিয়াতে যা কিছু আছে একদিন ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় ইসলামীরা, এখন আমার কথা হলো যে আমরা এই ধ্বংস দুনিয়ার জন্য কান্না করছি, দুনিয়াতে কোনো কিছু আমরা হারালে কান্না করি, দুনিয়াতে আমাদের কোনো ক্ষতি হলে আমরা কান্না করি, অথচ আমরা কান্না করার দরকার ছিল কোথায়? আল্লাহকে হারাতে বসেছি, আমরা রসুলকে হারাতে বসেছি, আমরা আল্লাহ তার রসুলের ভালোবাসা আমাদের অন্তরে কোনোভাবে স্থাপন দিতে পারছি না, সেই কান্না আমরা করি না। প্রিয় ইসলামীরা দেখুন, যারা কান্না করে এবং যারা কান্না করায়, আল্লাহ তাআলা কান্না করাকে অর্থাৎ অশ্রু সিক্ত নয়নকে এত পছন্দ করেন। একটি আমরা ইনশাআল্লাহ ঘটনা শুনি। হযরত সাইয়েদনা সুলাইমান বিন মনসুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আমি আমার পিতা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? জবাবে তিনি বললেন, আমার রব আমার সাথে মহান দয়া প্রদর্শন করে আমাকে ইরশাদ করলেন, ওহে বদ আমলকারী বুড়ো, তুমি জানো আমি কেন তোমাকে ক্ষমা করে দিলাম? আমি বললাম, হে আমার রব, আমি জানি না। তখন আমার রব তাআলা আমাকে ইরশাদ করলেন, তুমি একটি ইজতিমায় মনোমুগ্ধকর এক বয়ানে উপস্থিত শ্রোতা মণ্ডলীকে কাঁদিয়েছিলে। সেই বয়ানে আমার এমন এক বান্দাও ছিল যে জীবনে কখনো আমার ভয়ে কান্না করেনি, অথচ তোমার বয়ান শুনে সেও কান্না করেছিল। আমি সেই বান্দাটির কান্নার উপর দয়া পরবশ হয়ে সে সহ ইজতিমায় উপস্থিত সকল শ্রোতা মণ্ডলীর গুনাহসমূহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। এই কারণে তোমারও ক্ষমা হয়ে যায়। তো আল্লাহ তাআলার দয়া তাদের উপর রহমত বর্ষিত হোক এবং তাদের সাথে আমাদেরও মাগফিরাত হোক। মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, বুঝতে পারছেন কান্না করার কেমন ফজিলত, কেমন বরকত। আজকে তো আমরা আল্লাহ তাআলার ভয়ে কান্না করি না, আজকে আমরা বিপদে পড়লে আমরা এমনিই বিপদে কষ্ট পেয়ে কান্না করি, কিন্তু সবর ইখতিয়ার করি না। আল্লাহ তাআলার উপরে আমরা সবর ইখতিয়ার না করার কারণে
আমরা আজকে কি করছি? দুনিয়ার জন্য কান্না করছি। প্রিয় ইসলামীরা, কখনো কি আমার কোনো কষ্টের কথা, কখনো কি আমার চাওয়া আমি কি আল্লাহ তাআলার সাথে গোপনে কান্না করে আদায় করেছি বা বলেছি আল্লাহ তাআলাকে যে আল্লাহ আমার অমুক সমস্যা, সেই সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও? তাআলা কান্নাকারীকে অনেক পছন্দ করেন এবং কান্নাকারীর উদ্দেশ্য পূর্ণ হয়। এখানে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখুন, মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলা হয়েছে যে ওহে বদ আমলকারী বুড়ো। নিঃসন্দেহে মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন নেককার দিনদার মুত্তাকি ছিলেন। তবুও এটা আমাদেরকে বোঝানোর জন্য ইনি স্বপ্নের ব্যাখ্যাটা এমনভাবে হয়েছে, মাদানী চ্যানেল দর্শকের প্রকৃতপক্ষে যারা নেকির দাওয়াত দেয়, সৎ কর্ম করেন এবং মানুষকে নেকির পথে আহ্বান করেন, অর্থাৎ যারা মুবাল্লিগ, যারা দ্বীনের খেদমত করেন, তারা তো সৌভাগ্যবান, কারণ তারা সর্বদা আল্লাহ তাআলার দ্বীনের কাজে নিয়োজিত থাকে, আল্লাহ তাআলার কথা বুঝায় এবং তাদের অন্তর সবসময় প্রতিদিন কিছু না কিছু সময় অন্ততপক্ষে আল্লাহ তাআলার ভয়ের ফিকির এসে যায়। যিনি দ্বীনী খেদমত করে, মানুষকে নেকির দাওয়াত দেয় এবং মানুষকে টেনে টেনে বয়ানের মধ্যে নিয়ে আসে, মানুষকে টেনে টেনে মসজিদের দিকে নিয়ে যায় ভালোবাসা দিয়ে, বুঝিয়ে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আলহামদুলিল্লাহ, সেই যে অনেক বড় সৌভাগ্যবান যে এ সকল কাজ করার সৌভাগ্য পেয়েছে। এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে? যে আল্লাহ তাআলার দিকে রুজু করানোর জন্য চেষ্টা করছেন এবং আল্লাহ তাআলার দিকে নিয়ে আসছেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার ভয়ে যে ব্যক্তি কান্না করে তার কাজ সাধন হয়। আল্লাহ তাআলার ভয়ে কান্না করা নিঃসন্দেহে সৌভাগ্যবানদের বিষয়, বরং কান্না করা লোকের বরকতে কান্না না করা লোকেরও তরি পার হয়ে যায়। অতএব সুন্নতে বরা যে সকল ইজতিমায় আমরা যোগদান করার সুযোগ হবে, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বরা ইজতিমা বলুন, মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল সর্বদা চেষ্টা করা হয় কান্না করানোর জন্য। আলহামদুলিল্লাহ কান্না করার মাধ্যমে কি হয়ে যায়? আল্লাহ তাআলার ভয়ভীতি সৃষ্টি হয়ে যায়। কান্না করার মাধ্যমে অন্তর নরম হয়ে যায়। কান্না করার মাধ্যমে ইবাদতের মধ্যে একটি আমাদের জজবা আসে এবং গুনাহ থেকে বাঁচার একটা মন মানসিকতা সৃষ্টি হয়। আর এই গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা সৃষ্টি হওয়া মানেই তো আপনি সফলতা অর্জন করে ফেলেছেন। আপনি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন মানেই তো আপনি আল্লাহ তাআলাকে পাওয়ার একটা রাস্তা তৈরি করে নিচ্ছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, কান্না করার ফজিলত কি? আল্লাহ তাআলার ভয়ে এবং নবী প্রেমে কান্না করা একটি মহান সওয়াবের কাজ। তাই সওয়াব অর্জনের নিয়তে এই নেকির প্রতি উদ্বুদ্ধকারী সৎ কাজের আহ্বানপূর্বক কান্না করার ফজিলত সমূহ বর্ণনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ভয়ে এবং নবীর প্রেমে কান্না করে অশ্রু বিসর্জনকারী হতে পারবো। আর এই অশ্রু বিসর্জনকারী যদি আমরা হতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই কান্না করার সদকায় ইনশাআল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে। যেমন অনেক সময় আপনার কান্না করার জন্য আপনি চেষ্টা করেন কিন্তু পারেন না, বা আপনি আল্লাহ তাআলার ভয়ে কান্না করতে চান, বা আপনি চান যে আমি আল্লাহ তাআলার একজন মকবুল বান্দা হয়ে যাই। বান্দা তো বান্দেগি করবে না, আল্লাহ তাআলার বান্দা কি করবে? বান্দেগি করবে। তো বান্দেগি করার জন্য কি করতে হবে? তাকে একটা পরিবেশ তৈরি করতে হয়, মহল তৈরি করতে হয়, যা আমাদের তৈরি হওয়া অসম্ভব হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সেটা দাওয়াত ইসলামী আমাদেরকে কি করে দিয়েছে? একটু সুন্দর সুযোগ করে দিয়েছে। দাওয়াত ইসলামীর মাধ্যমে আমরা সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমাই গেলে কান্না করার একটা মহল তৈরি হয়ে যায়। কোনো প্রোগ্রামে আমরা গেলে দাওয়াত ইসলামীর মাধ্যমে, মাদানী কাফেলায় সফর করলে, তাসাব্বুরে মদিনার যে ধ্যান, মদিনার যে তাসাব্বুর করা হয়, এই তাসাব্বুরের মধ্যে আমরা ইনশাল্লাহ যখন নিজেকে মনোনিবেশ করি তো আমাদের চোখের পানি অটোমেটিক চলে আসে। তো প্রিয় ইসলামীরা, কান্না করার ফজিলত দেখেন, কান্না যারা করে এই ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত আছে। শুআবুল ঈমান প্রথম খণ্ড 494 পৃষ্ঠায়, হাদিস 810 পৃষ্ঠার মধ্যে উল্লিখিত আছে, একদা সাদ্দারে দারাইন রহমতে কাউনাইন নানাই হোসাইন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভাষণ দিলে উপস্থিত বর্গের একজন লোক কান্না করতে লাগলেন। এই দৃশ্য দেখে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আজ যদি তোমাদের মাঝে সেসব মুমিন বিদ্যমান থাকতো যাদের গুনাহ পাহাড়ের সমপরিমাণ, তাদের সকলের গুনাহগুলোও এই একজন মানুষের কান্না করার কারণে ক্ষমা করে দেওয়া হতো। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারাও এর সাথে কান্না করছিল আর দোয়া করছিল, হে আল্লাহ, তুমি কান্না না করা লোকদের পক্ষে কান্না করা লোকদের সুপারিশ কবুল করে নাও। তো প্রিয় ইসলামী ভাইয়ের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত আল্লাহর ভয়ে সবসময় কান্না করা ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং কান্না করা ব্যক্তির আলহামদুলিল্লাহ এমন ফজিলত, এমন বরকত, যারা কান্না করবে তাদের তরি পার হয়ে যাবে।
প্রিয় ইসলামীরা, দেখুন কান্নার কারণে, কান্নার এই যে অশ্রুর যে একটি ফোঁটা বের হবে আপনার, এই ফোঁটার কারণে আপনার শুধু দুনিয়াতে সফল কাম নয়, দুনিয়াতে আপনার গুনাহ মাফ হবে, শুধু তাই নয়, আপনার জন্য আলহামদুলিল্লাহ জাহান্নামও হারাম করে দেওয়া হবে। যেমনটা শুআবুল ঈমান প্রথম খণ্ড 491 পৃষ্ঠায় হাদিস নং 802 এখানের মধ্যে উল্লেখিত আছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর ভয়ে যে মুমিন ব্যক্তি চোখে পানি আসে, যদিও সে পানি মাছের মাথার সমপরিমাণ হয়, আর সে পানি যখন তার চোখের চেহারার বাহিরের অংশে প্রকাশ পায়, তখন আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তাকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। জি, আসুন আমরা কান্না করার চেষ্টা করি আল্লাহ তাআলার ভয়ে, আমরা কান্না করার চেষ্টা করি পরকালের যে দুনিয়াতে আমরা গুনাহ হয়ে যাচ্ছে, এই গুনাহের ভয়ে যেন আমরা পরকালে আমাদের কি হতে পারে, নাজাত হতে পারে। তো প্রিয় ইসলামীরা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যদি আমাদের উপর রাজি হয়ে যায়, তাহলে তো আমার সফল, সব দিকেই আলহামদুলিল্লাহ, দুনিয়া তো আখিরাতে। প্রিয় ইসলামীরা, আসুন আরেকটি ইনশাল্লাহ ঈমান উদ্দীপক আমরা ঘটনা শুনি। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতুস সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, তখন আল্লাহর ভয়ে তিনি এমন কান্নাকাটি করতেন যে তার বুকের ভিতরের কান্নার আওয়াজ 1 মাইল দূর পর্যন্ত শোনা যেত। সুবহানাল্লাহ, 1 মাইল দূর পর্যন্ত শোনা যেত। আর আজকে আমরা কান্না যখন করে, আমরা অনেক সময় সেটা দেখে উপহাস করি। আল্লাহ তাআলার ভয়ে কান্না করছে একজন ব্যক্তি, আমরা উপহাস করি। তো প্রিয় ইসলামীরা, এমনও আছে যে অনেক ব্যক্তি কান্না করার সময় সেটিকে রিয়া, লৌকিকতা মনে করে, তাকে বদগুমানি করে নিজের আমলনামা থেকে কান্না করার সৌভাগ্যটি হারিয়ে ফেলে। এমনও ওকে আছে, কোনো ব্যক্তি কান্না করছে, তা দেখে বদগুমানি করার কারণে আল্লাহ তাআলা তার থেকে কান্না করার নিয়ামত নিয়ে ফেলেছে। তো প্রিয় ইসলামীরা, অশ্রুসিক্ত নয়ন, এই আমাদের চোখ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। আমরা যদি চাই আমরা সফল কাম হব, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলাকে রাজি করানোর জন্য এই চোখের পানি আমাদেরকে ফেলতে হবে। দেখুন না, দুনিয়াতে কোনো বান্দাকে যদি আপনি রাজি করাতে যান, কোনো আপনার পছন্দনীয় ব্যক্তিকে যদি আপনি খুশি করতে চান, রাজি করতে চান, আপনার কপালকে আপনি নিংড়িয়ে ফেলেন, আপনার চোখ দুটোকে ছোট করে ফেলেন, আর আপনি কান্না সেই মনোভাব নিয়ে তার সামনে দাঁড়িয়ে যান। কোনো ভয়ে কোনো কিছু যদি আপনি করে ফেলেন, আপনি এই কান্নার মাধ্যমে তার অন্তরের মধ্যে জায়গা নেওয়ার চেষ্টা করেন। তো প্রিয় ইসলামীরা, দুনিয়ার অবস্থা যদি এরকম হয়ে যায়, একজন ব্যক্তি কান্না করলে তার উপর যদি কেউ সহায় হয়ে যায়, তার উপর যদি কেউ দয়া পরবেশ হয়ে যায়, আমার রব তো সবার থেকে ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ, আমার রব তো সৃষ্টিকর্তা, আমার রব তো কান্নাকারীকে অনেক পছন্দ করেন। শুধু তাই নয়, কান্নাকারী ক্রনদকারী ব্যক্তির উসিলায় আল্লাহ তাআলা উপস্থিত সবাইকেও মাফ করে দেন। আলহামদুলিল্লাহ। তো প্রিয় ইসলামীরা, আজ আমরা যারা বাহানা করি, আজ আমরা যারা টেনশন করি যে দুনিয়ার জন্য আমি এমন মহলে যেতে পারছি না যেখানে ইজতিমা হয়, যেখানে একটা কান্না করার একটা মহল তৈরি হয়, সেখানে আমার যাওয়ার আজকে অনীহা। আমরা বলি যে আমরা তো নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, কিন্তু প্রিয় ইসলামীরা দেখুন, নামাজ রোজা কি শুধু আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে? না, এটা তো উত্তম আমল, আলহামদুলিল্লাহ, এটা তো ফরজ। কিন্তু দেখুন, নামাজ রোজা এগুলো যে আমার কবুল হচ্ছে আমি বলতে পারি না কবুল হচ্ছে কিনা, কিন্তু কান্নার মাধ্যমে আপনি এগুলোকে কবুল করিয়ে নিতে পারবেন। সেজন্য আমাদের উচিত মহল যেখানে তৈরি হয়েছে সেখানে চলে যাওয়ার। আজ দিনই কোনো খিদমতের জন্য যখন আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়, এখানে আমার অলসতা, অসতর্কতা কাজ করে, যার কারণে আমি এই পরিবেশটা থেকে মেহরুম হয়ে যাচ্ছি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরা এই মেহরুম হওয়া থেকে বেঁচে যাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই মেহরুম হওয়া থেকে যখন আমরা বেঁচে যাব, ইনশাআল্লাহ আমাদেরও ইনশাআল্লাহ তরি পার হয়ে যাবে। আল্লাহ তাআলার নিকট যার মর্যাদা যত বেশি, তিনি তত বেশি আল্লাহর ভয়ে ভীত হয়ে থাকেন। যেমন আপনারা এখন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামের একটি কান্নাকাটির অবস্থার কথা শুনেছেন। তার মহান মর্যাদার কথাই বা কি বলবো। জি হ্যাঁ, আমাদের প্রিয় আকা মক্কে মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পরে সমগ্র সৃষ্টি জগতে তিনি আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম শ্রেষ্ঠ। যেমন ফকিহে মিল্লাত হযরত আল্লামা মাওলানা মুফতি জালালউদ্দিন আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের প্রশ্ন উত্তর সম্বলিত কিতাব ইসলামী তালিম এর 194
থেকে 195 পৃষ্ঠাতে বলেন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পরে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হলেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুস সালাম, হযরত সাইয়্যিদুনা মুসা আলা নবিনা আলাইহিস সালাতুস সালাম, অতঃপর হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতুস সালাম, অতঃপর হযরত সাইয়্যিদুনা নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতুস সালাম। এই নবীগণকে উলুল আজম বলা হয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা আজ কান্নার কথা শুনছি। আমাদেরও যদি কান্না করার তৌফিক হয়ে যেত, আমরা যদি কান্না করতে পারতাম প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, আমরাও যদি কান্নার মতো আমাদের একটা চোখ পেয়ে যেতাম, অন্তর পেয়ে যেতাম। দেখুন, মদিনার পাথর, মদিনার বৃক্ষরা পর্যন্ত কান্না করতেন। কেন কান্না করতেন? আসুন আমরা শুনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া আলাইহিস সালাতুস সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, তখন আল্লাহর ভয়ে এতই কান্না করতেন যে বৃক্ষরাজি সহ মাটির ঢেলাগুলোরও কান্নার জুড়ে দিত। এমনকি তার আলা নবীনা আলাইহিস সালাতুস সালাম শ্রদ্ধেয় আব্বাজান যখন সাইয়্যিদুনা জাকারিয়া আলা নবীনা আলাইহিস সালাতুস সালাম ও তা দেখে কান্নায় ডলে পড়তেন, এমনকি বেশ হয়ে যেতেন। লাগাতার প্রবাহিত অশ্রুর কারণে সাইয়্যিদুনা ইয়াহইয়া আলাইহিস সালাতুস সালাম এর গাল মুবারকে জখমের দাগ পড়ে গিয়েছিল। তার শ্রদ্ধেয়া আম্মাজান রহমাতুল্লাহি তাআলা আলাইহা আলা নবীনা আলাইহিস সালাতু সালামের বরকতময় গালে উলের পাট্টি লাগিয়ে দিতেন। তিনি আলা নবীনা আলাইহিস সালাতু সালাম যখনই নামাজের জন্য দাঁড়াতেন, কান্না আরম্ভ করে দিতেন। তো প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আজ আমরা কোথায় কান্না করছি। তো ফলশ্রুতিতে উলের সেই পাট্টিগুলো ভিজে যেত। তার শ্রদ্ধেয় আম্মাজান সেগুলো যখন শুকানোর জন্য নিংড়াতেন, আর তিনি নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম যখন নিজের চোখ দিয়ে বের হওয়া পানি মায়ের বাহু মোবারক দিয়ে গড়াতে দেখতেন, তখন আল্লাহ তাআলার দরবারে এভাবে আরজ করতেন, হে আল্লাহ, এগুলো হলো আমার চোখের পানি, ইনি হলেন আমার মা, আর আমি হলাম তোমার বান্দা, তুমি তো সকল দয়াময়ের চেয়ে বড় দয়াময়। তো প্রিয় ইসলামী ভাইয়া, নবীরা কেমন আল্লাহকে ভয় করতেন, আল্লাহর ভালোবাসা কান্না করতেন। এনারা তো আলহামদুলিল্লাহ মাসুম, তারপরে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ভয়ে কান্না করতেন। কিন্তু আমরা আজকে কোনো মাসুমও নয়, মাসুমের কাতারও পড়ি না, মাহফুজের কাতারও পড়ি না। আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়, আমরা গুনাহ করে ফেলি, কিন্তু কান্না করার সে ভয় আমাদের নেই। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরাও কান্না করার চেষ্টা করি। আল্লাহ তাআলার ভয়ে কান্না করার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেককে তা নসিব করুক, আমিন বিজাহি নবিল আমিন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আরেকটি হাদিস মোবারক ইনশাআল্লাহ উপস্থাপন করি। ইনশাআল্লাহ এই প্রোগ্রামটির, আজকে অনুষ্ঠানটির বিষয়টির এটিটা আনার চেষ্টা করব। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে নামদার, দুই জাহানের মালিক ও মুখতার শাহনশাহ আবরার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ভয়ে কান্না করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কান্না করার মতো একটি চোখ দান করেন। চোখ তো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অশ্রুসিক্ত চোখ আমাদের হয়তো এখনও তৈরি করতে পারিনি, সে অন্তর তৈরি করতে পারিনি আল্লাহ তাআলার ভয়ে কান্না করার। আর আমি আপনাদেরকে বলবো, আমি যদি কান্না করতে চাই, আসুন সম্মিলিতভাবে দাওয়াত ইসলাম সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমাতে চলে আসি, দাওয়াত ইসলামের যে কোনো প্রোগ্রামে চলে আসি ইনশাআল্লাহ। তো যখন ইজতিমায় যাব, কেউ না কেউ তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কান্না করবে, তার উসিলায় আমাদের বেড়া পার হয়ে যাবে। বা আপনার কান্না আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আপনার উসিলায় অন্যদেরকেও মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। সেজন্য আসুন না আমরা চেষ্টা করি আমাদের লাভের জন্য, আমরা সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমা, যে কোনো দাওয়াত ইসলামের ইভেন্টসের মধ্যে যে কোনো প্রোগ্রাম হয়ে থাকে সেখানে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এতে করে আমাদের একটা মন মানসিকতা সৃষ্টি হবে, পরিবেশ সৃষ্টি হবে। আর দাওয়াত ইসলাম সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমা বলুন, এমনি অন্যান্য ইজতিমা বলুন, এখানে আলহামদুলিল্লাহ একটি মহল তৈরি হয়ে যায় আল্লাহ তাআলার ভয়ে কান্না করার। আর এর উসিলায় হয়তো আপনার আমার মাগফিরাত হয়ে যেতে পারে, সে আশা নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ইজতিমায় অ্যাটেন্ড করব, অংশগ্রহণ করব, দাওয়াত ইসলামের সাথে ইনশাআল্লাহ সম্পৃক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্রুসিক্ত নয়ন দান করুক, সে আশা কামনা করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী সপ্তাহে আবারও এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।